হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি অল্টারনেটরের সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমি এই সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিংয়ে গত ক্লাসে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি। তো গত ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের লাগবে আজকে টপিকটি বোঝার জন্য, কারণ ওইটার সাথে এটা ইন্টার রিলেটেড। তো আমি আই বাটনে যদিও দিয়ে রাখবো, তো আপনারা প্লেলিস্ট থেকে যদি আই বাটনে না পান তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ভিডিওতে আমাদের সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এটার জন্য আমাদের স্যাম্পলটা ছিল এরকম 6টা স্লট, 2টা পোল, 3টা ফেস। আজকের আলোচনায় আমি যে কাজটা করব, এখানে দুটোই আমি ডাবল করে দেব, অর্থাৎ 6 দুগুণা 12টা স্লট দেব এবং 2 দুগুণা 4টা পোল দেব। তাইলে আমার কি ইফেক্ট হয়? তো এখানে আমি 4টা পোল দিলাম এবং এখানে দিলাম আমি 12টা স্লট। তাইলে আমাদের ডায়াগ্রামটা কেমন হয়? তো কথা না বাড়িয়ে দেখুন আলোচনা শুরু করতেছি। প্রথমত আমাদের স্লট বাই পোল হিসাব করতে হবে। আমি যে সিস্টেমে দেখাচ্ছি যে আমাদের কিছু হিসাব করতে হয় ইনিশিয়ালি। স্লট বাই পোল ইজ ইকুয়াল টু 12/4 ইজ ইকুয়াল টু 3 আসতেছে, এবং স্লট বাই পোল পার ফেস এই ভ্যালুটা আমার আসতেছে। এই যে এখানে স্লট বাই পোল তো অলরেডি হিসাব করা, আর 3টা ফেস যেহেতু 3, দ্যাট মিনস 1। তো 1 মানে হচ্ছে রেড ইয়েলো ব্লু একটা করে সিঙ্গেল লাইন টেনে আমাদের কাজ করলেই হবে। তো এটা গত ভিডিওতে আমি বলেছি, আজকেও 1 আসছে। সো এটা নিয়ে ঝামেলা নাই। নেক্সটে আমি এরপরের যে ক্লাসটা দিব সেইখানে এই ভ্যালুটা আমি 1-এর জায়গায় অন্য কোনো ভ্যালু দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো, সেক্ষেত্রে কি ডিফারেন্সটা আসে। তো ফাইন, এটার পরে আমাদের একটু আলফা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে। তো আলফা আমাদের বেসিক্যালি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা হিসাব করতে হয়। এটা ইকুয়াল টু আলফা মেকানিক্যাল ইন্টু P/2। তো এবার দেখুন আজকের স্যাম্পল অনুযায়ী আমি গতদিন দেখিয়েছিলাম যে আলফা মেকানিক্যাল হচ্ছে পুরো একটা রোটেশনের জন্য আমার দেখাইতে হয়। তো পুরো একটা রোটেশনের জন্য আলফা মেকানিক্যাল হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে পোল নাম্বার হচ্ছে 4। তো আর এখানে হচ্ছে 2, অর্থাৎ 360 ডিগ্রি মেকানিক্যাল অ্যাঙ্গেলের জন্য আমার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা কিন্তু আর 360 ডিগ্রি নেই। অর্থাৎ আগের ক্লাসে, গত ক্লাসে আমার এই অ্যাঙ্গেলটা ছিল, মেকানিক্যালও 360 ছিল, ইলেকট্রিক্যালও 360 ছিল। বাট এক্ষেত্রে হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে মেকানিক্যালটা 360, বাট ইলেকট্রিক্যালটা আমার হচ্ছে 720 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু একটা মেজর একটা পার্থক্য আছে। তো এটা কিন্তু বুঝতে হবে ফার্স্টে। তো এটার পরে আমরা যে কাজটা করব, যে আমাদের প্রতি স্লটে আলফা ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা প্রতি স্লটের জন্য কত হবে, এই অ্যাঙ্গেলটা, এই ভ্যালুটা হিসাব করতে হয়। এরপরে এই স্টেপ। সো 720 ডিগ্রি ডিভাইডেড বাই স্লট হচ্ছে আমার কত, 12টা। তাহলে প্রতি স্লটে আমার আসতেছে হচ্ছে 60 ডিগ্রি করে। ঠিক আছে, তো প্রতি স্লটে আমার এখানে ভ্যালুটা আসলো 60 ডিগ্রি। তো ফাইন, এবার আমি একটু আর্মেচারটা আঁকানোর চেষ্টা করব। 12টা স্লট, 4টা পোল, পোল হয়ে গেছে 4টা। দ্যাট মিনস আমি 4টা পোল আগে আঁকিয়ে নেই। স্যালিয়েন্ট টাইপ পোল চিন্তা করতেছি। তাইলে স্যালিয়েন্ট পোল চিন্তা করলাম। তো এটা নর্থ হইলে এটা নর্থ, নর্থের পাশে এটা সাউথ, এটাও সাউথ। ফাইন। তো এখন হচ্ছে স্লট পার পোল, এক পোল হচ্ছে 3টা করে স্লট নেবে। তাহলে এখানে 4টা পোল আছে, 3 4 12টা টোটাল স্লট। ঠিক আছে, তাহলে প্রতি পোল হচ্ছে 3টা করে ইয়ে নিবে। তাহলে আমি 3টা করে দিয়ে দেই ফার্স্টে। এই মনে করুন এইখানে নর্থ পোলের আন্ডারে মনে করলাম এই 3টা, এই 3টা হচ্ছে এই নর্থ পোলের আন্ডারে। ফাইন, এবার হচ্ছে এই সাউথ পোলের আন্ডারে আরো 3টা। এটাকে একটু এই 3টা হচ্ছে মনে করুন এই 3টা, এই 3টা হচ্ছে এই সাউথ পোলের আন্ডারে। ফাইন, এবার হচ্ছে এই নর্থ পোলের আন্ডারে আরো 3টা,
তাহলে এই নর্থ পোলের আন্ডারে দেখুন আরো 3টা দিয়ে দিলাম। এখানে আরো একটা। এবার হচ্ছে এই সাউথ পোলের আন্ডারে আরো 3টা। সরি, হয়ে গেল। আমাদের এই নর্থ পোলের আন্ডারে হচ্ছে এটা, এটা এবং এটা। এই সাউথ পোলের আন্ডারে এটা, এটা এবং এটা। এই নর্থ পোলের আন্ডারে হচ্ছে এটা, এটা এবং এটা। আর এই সাউথ পোলের আন্ডারে এটা, এটা এবং এটা। ঠিক আছে, তো আমরা যে কোনো এক সাইড থেকে নাম্বারিং শুরু করি। মনে করলাম এই নর্থ পোলে এটাকে 1 নাম্বার মনে করলাম, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা টোটাল স্লট 12টাই কিন্তু হয়ে গেছে। এবং প্রত্যেকটাতে একটা করে কন্ডাক্টর দেই, যেহেতু এটা সিঙ্গেল লেয়ার। সিঙ্গেল লেয়ার মানে এখানে একটাই কন্ডাক্টর হবে, আর ডাবল লেয়ার হলে এখানে 2টা কন্ডাক্টর হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কন্ডাক্টরগুলো দিয়ে নিচ্ছি। হয়ে গেল। তো এবার দেখুন আমি এই 12টা স্লটকে এই সাইডে একটু দেখাবো, ওয়াইন্ডিংটা যাতে এখানে এই ফিগারটাতে বুঝতে একটু সুবিধা। ওখানে ওয়াইন্ডিং করলে অনেক কমপ্লেক্স হয়ে যায়, যার কারণে আমি এইখানে আলাদাভাবে আগে করে দেখাবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ফাইন। তো এবার দেখুন আমাদেরকে এগুলো মিলাইতে হবে। 60 ডিগ্রি হচ্ছে আমার প্রতি স্লটের ডিফারেন্স হচ্ছে আমার 60 ডিগ্রি করে। ঠিক আছে, তো এভাবে 60 × 12 720 ডিগ্রি টোটাল। তো ফাইন, সেটা সমস্যা না। আমাদেরকে প্রথমত 1 থেকে কাউন্ট শুরু করতে হবে। তো একে আমি কোন ফেজ দিয়ে দিলাম? আমি মনে করুন একে রেড ফেজ দিয়ে দেবো। তো আমাদের লাগবে হচ্ছে এরপরে ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ। তো এটার জন্য আমার কত ডিগ্রি সামনে যাইতে হবে? অবভিয়াসলি আমার 120 ডিগ্রি সামনে যাইতে হবে। দ্যাট মিনস একের পরে আমার আছে 2, 60 ডিগ্রি আসলো, 2 এর পরে 3, 120 ডিগ্রি হলো। দ্যাট মিনস এটা বেসিক্যালি আমার হবে হচ্ছে ইয়েলো ফেজ, এবং আরো 120 ডিগ্রি অর্থাৎ 4, 5 এটা আমার হবে হচ্ছে ব্লু ফেজ। এটা আমার হয়ে গেল। তো এরপরে আমার লাগবে হচ্ছে আলফা ইলেকট্রিক্যাল, যে পজিশনে 180 ডিগ্রি সেই পজিশনে হচ্ছে রেড ফেজের অন্য মাথা যায়। ঠিক আছে, তো আলফা ইলেকট্রিক্যাল কত ডিগ্রি? আমাদের ওই যে গতদিন আমি যে ফর্মুলাটা দেখিয়েছিলাম 180 ডিগ্রি, অর্থাৎ পরবর্তী পোল যেখানে শুরু, এক কথায় পরবর্তী পোল যেখানে শুরু সেই পজিশনটা আমার লাগবে। ঠিক আছে, তো পরবর্তী পোলটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেও আমরা দেখতে পাবো চাইলে। একে হচ্ছে নর্থ পোল তৈরি, তো এদিকে গেলে 1 2 3 পর্যন্ত আমার নর্থ পোলের আন্ডারের অংশ, তারপরে সাউথ পোল শুরু হচ্ছে 4 থেকে। আমার কিন্তু 4এই কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু আমরা কাউন্ট করি। তো তাইলে এখন 4, 1 থেকে কানেকশনটা যাবে হচ্ছে কততে? 4-এ যাবে। 1 থেকে কানেকশনটা যাবে হচ্ছে সরাসরি 4-এ। তো আগের বার কিন্তু গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম 2 পোলের জন্য, সেখানে কিন্তু 4 থেকে একটা টার্মিনাল বের করে জাস্ট এটা রেখে দিয়েছিলাম, কারণ ওখানে পোল ছিল অনলি 2টা, যার একটা ছিল নর্থ পোল, একটা ছিল সাউথ পোল। সেই সাউথ পোলের ওয়াইন্ডিং শেষ, যার কারণে এটা নামায় আমরা রেখে দিয়েছিলাম। বাট এখানে কিন্তু এই নর্থ পোল থেকে কেবল এই সাউথে আসলো, এখনো কিন্তু 2টা আবর্তন বাকি আছে, এই নর্থ পোল এবং এই সাউথ পোল বাকি আছে। সো আমার যে কাজটা হবে যে 4 থেকে এই তারটা বের হয়ে পরবর্তী নর্থ পোল কততে দেখুন, 4-এর পরবর্তী ইয়া হচ্ছে 4-এর এটা হচ্ছে এই সাউথ পোলের শুরু পয়েন্ট, তাহলে পরবর্তী নর্থ পোলের শুরু পয়েন্ট কত? 5, 6, 7-এ আসতেছে। দ্যাট মিনস এটা গিয়ে কানেক্টেড হবে হচ্ছে 7-এর সাথে। অথবা আলফা ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি হিসাব করবেন, তাহলে 60 60 120 60 180, তাহলে এটা নিয়ে গিয়ে এই 7-এ কানেক্টেড করে দিলাম। গেল এই নর্থ পোল, আরো একটা সাউথ পোল আছে। দ্যাট মিনস এটা আছে হচ্ছে আমার কোথায়? 10-এ আছে। দ্যাট মিনস 7 থেকে এটা গিয়ে আমার কানেক্টেড হবে হচ্ছে 10-এ। তাইলে এখন গিয়ে আমার রেড ফেজের অংশ শেষ হলো। তো এটাকে বাইর করে আমি এটাকে দিয়ে রাখলাম হচ্ছে রেড ফেজের অপর প্রান্ত, কয়েলের অপর প্রান্ত আর প্রাইম। এবার একইভাবে ইয়েলো ফেজে কাজ করব। তো ইয়েলো ফেজে 3
3 থেকে এইভাবে বের করব, বের করে তাহলে 3 এর অপর প্রান্ত কোথায় যাবে? আলফা ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি, দ্যাট মিন্স 3 এর পরে 60, 60 120, 60 180, 6 এ যাবে। তাহলে এই যে 6 আমি বের করে রাখতেছি, সেই 6 থেকে আমার বের হয়ে এটা আসবে হচ্ছে 3 3 আর 3 এর 6, তাহলে পরেরটা যাবে 9 এ। সেই 9 থেকে বের হয়ে এটা যাবে 9 আর 3 এ 12তে। তাহলে 12তে কিন্তু আমার ইয়েলো ফেজের প্রথম প্রান্ত, ইয়েলো ফেজের কয়েলের দ্বিতীয় প্রান্ত। ঠিক আছে, ইয়েলো ফেজের কয়েলের দ্বিতীয় প্রান্ত। এবার পরেরটা হচ্ছে ব্লু ফেজ। ব্লু ফেজ স্টার্ট হয়েছে কোথায়? 5 এ স্টার্ট হয়েছে। তাহলে 5 থেকে 180 ডিগ্রি সামনে যাই, 6 7 8, 60 60 120, 60 180। তাহলে 5 থেকে আমার 8 এ যাবে, 8 থেকে বের হয়ে আমার 11তে যাবে। 11 থেকে বের হয়ে কোথায় যাবে? 11 থেকে বের হয়ে তো আরেকটা যাওয়ার কথা এদিকে, বাট এদিকে কিন্তু কিছু নাই। বাট এটা হচ্ছে সার্কুলার শেপ, অর্থাৎ 11 12 এরপরে আবার একে ফিরে আসতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমার কানেক্টেড হয়ে তাহলে কি হবে? 11 থেকে আমি পিছন দিকে যাব। 11 থেকে পিছন দিকে 180 ডিগ্রি আসলে আমার আসতেছে 8। 8 তো অলরেডি ইউজ হয়ে গেছে। 8 থেকে আরো 180 ডিগ্রি পিছিয়ে গেলে এটা 5, আরো 180 ডিগ্রি পিছিয়ে গেলে 2, বা এদিক থেকে কাউন্ট করি। কত এটা ছিল? 11। 11 থেকে 180 ডিগ্রি পিছিয়ে আসলে 12 1 2, আমার কিন্তু 2 কিন্তু খালি আছে। ঠিক আছে, দ্যাট মিন্স এটাকে জাস্ট এখান থেকে ঘুরিয়ে এনে, ঘুরিয়ে 2 থেকে আমি জাস্ট আউট করে দিব। তাইলে এটা হচ্ছে ব্লু ফেজের আরেক প্রান্ত। তখন জাস্ট আমার রেড ইয়েলো ব্লু এর প্রথম প্রান্ত, আর রেড ইয়েলো যদি স্টার কানেকশন হয় তাহলে এই তিনটা জাস্ট শর্ট করে দিলেই আমাদের কিন্তু এটার ওয়াইন্ডিংটা কমপ্লিট হয়ে গেল এই অনুযায়ী। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের এখানে যদি এটা করতে চাই, তো গত ক্লাসে আমি দেখিয়েছি ওই সিস্টেমে জাস্ট করতে হবে। 1 থেকে আমার গেছে হলো 4 এ, তো 1 থেকে দেখুন এই যে 4 এ আমি নিয়ে যাচ্ছি। এই 1 থেকে রেড ফেজ শুরু, 4 থেকে আবার গেছে কোথায়? 4 থেকে গেছে 7 এ। 4 থেকে এদিক দিয়ে ঘুরে আমার 7 এ আসছে। 7 থেকে আবার গেছে কোথায়? 7 থেকে 10 এ আসছে। 7 থেকে 10 এ এসে শেষ হয়েছে। ঠিক আছে, 10 এর এই প্রান্তটা হচ্ছে রেডের দ্বিতীয় প্রান্ত, আর প্রাইম। ঠিক আছে, এবার ইয়েলো ইয়েলো ইয়াটা, তো ইয়েলোটা হচ্ছে আমার 3, তো 3 এর অপর প্রান্ত গেছে 6 এ। তো 3 থেকে আমার কানেকশন আসছে কোথায়? এই 6 এ। 6 থেকে গেছে 9 এ। 9 এ, 9 থেকে গেছে 12তে। তাই 9 থেকে 12তে, 12তে এসে ইয়েলো ফেজের দ্বিতীয় প্রান্ত ওয়াই প্রাইম। তাহলে এটা শুরু হয়েছে 3 থেকে, তাহলে এটা হচ্ছে ওয়াই। এরপরে হচ্ছে আমার কত? 3 এর পরে হচ্ছে 5। 5তে ব্লু ফেজ, এই যে 5 ব্লু ফেজ। তো এটা আসছে আমার 5 থেকে গেছে 8 এ। 8 থেকে গেছে 11তে। 11 থেকে গেছে হচ্ছে 2 এ, 12 1 2। এখানে একটা কন্ডাক্টর আছে, বাদ পড়ে গেছে। তো এটা হচ্ছে আমার ব্লু ফেজ, ব্লু ফেজের দ্বিতীয় মাথা, আর এটা ব্লু ফেজের প্রথম মাথা। তাই রেড ইয়েলো ব্লু এরকমই ওপেন থাকবে। যদি স্টার কানেকশন করতে চাই তাহলে এইটা 3 মাথা আমার শর্ট করে নিলে আমাদের ওয়াই কানেকশন বা স্টার কানেকশন হয়ে গেল। এবং প্রতিটা পোল গত ক্লাসে যেরকম আমি 6 স্লট 2 পোল 3 ফেজের জন্য দেখিয়েছিলাম, প্রতি ফেজে আমার প্রতিটাতে পোল ইয়া আছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাদের 1 2 3, প্রথম 1 2 3 এই তিনটা হচ্ছে প্রথম নর্থ পোলের অংশ। ঠিক আছে, আমরা হিসাবে সুবিধাতে এটাকে N1 মনে করলাম, এটাকে N2 মনে করলাম, এটা সাউথ 1 মনে করলাম, এটা সাউথ 2 মনে করলাম। তাইলে এখন দেখি যে প্রথমে আমরা দেখি 1 2 3 হচ্ছে N1 এর পার্ট, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার 1 থেকে 3 পর্যন্ত আমার
N1, 4 থেকে 6 পর্যন্ত আমার হচ্ছে N2, সরি সাউথ 1, তারপর 7 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমার N2 নর্থ 2, আর 10 থেকে 12 পর্যন্ত হচ্ছে আমার সাউথ 2। তাহলে প্রতিটা কয়েল আমরা একটু দেখি। প্রথমে রেড ফেজ 1 এর সাথে 4 কানেক্টেড, তো 1 হচ্ছে নর্থ পোলের আন্ডারে, 1 হচ্ছে নর্থ পোলের আন্ডারে, তাহলে 1 হচ্ছে নর্থ পোলের আন্ডারে N1, তারপরে 1 এর সাথে 4 কানেক্টেড, 4 আমার দেখতে পাচ্ছি আমাদের সাউথ পোলের আন্ডারে আছে, তাই নর্থ আর সাউথ। ঠিক আছে, আমার এক প্রান্ত হলে নর্থ হলে পরের প্রান্ত অবশ্যই সাউথ হতে হবে, তারপর একটা আবার নর্থ আসবে। দেখি হয় কিনা। 1 এর সাথে 4, 4 এর সাথে 7, তো 7টা কার আন্ডারে দেখি, 7টা আমার এই N2 আন্ডারে। ঠিক আছে, তাহলে তারপর 7 এর সাথে 10, 10টা আমার সাউথের আন্ডারে হতে হবে, সাউথ 2। দেখি তো 10 সাউথ 2 এর কিনা, এই যে 10 হচ্ছে সাউথ 2, দ্যাট মিনস ঠিক আছে। 1 4 7 10, এটার পুরোপুরি ওয়াইন্ডিং ঠিক আছে। এবার পরেরটা দেখি 3, ইয়েলো ফেজের প্রথম প্রান্ত, তো 3 হচ্ছে আমার নর্থ 1 এর আন্ডারে। দেখি এই যে 3 নর্থ 1 এর আন্ডারে, 3 এর সাথে আমার ওয়াইন্ডিং হচ্ছে আমার সম্ভবত 6, এই যে 3 এর সাথে 6, তো 6টা আমার সাউথ 1 হওয়া উচিত। 3 এর সাথে এই যে 6 সাউথ 1 আছে, সমস্যা নাই। তারপরে হচ্ছে 3 এর পর 6, তারপরে 9, তারপরে 12 হওয়া উচিত। এটা নট 2 আসা উচিত, দেখি হয় কিনা। 9 9 নট 2ই আছে, তার মানে ঠিক আছে। আর 12 সাউথ 2 আসা উচিত, এই যে 12 সাউথ 2ই আছে। ঠিক আছে, তাহলে আর ব্লু ফেজ বাকি আছে, তো ব্লু ফেজ হচ্ছে আমার শুরু হচ্ছে 5 থেকে, তাহলে 5টা কার আন্ডারে, 5টা আমার আসতেছে সাউথের আন্ডারে, সাউথ 1, তাহলে সাউথ 1 এর পর নর্থ 2 আসা উচিত। তাহলে 5 এর পর হচ্ছে আমার 8, 8 এর পর 11, আর 11 পর মনে হয় 2, 11 পর এই যে 2, তাহলে সাউথ 1 এর পর আমার আসা উচিত নর্থ 2, দেখি আসে কিনা। 8 এ 8 হচ্ছে নর্থ 2 এর আন্ডারে। ঠিক আছে, তাহলে ওয়াইন্ডিং, তারপর হচ্ছে নর্থ 2 এর পর সাউথ 2 আসা উচিত, দেখি 11 সাউথ 2 এর আন্ডারে, সাউথ 2, 11 পর 2, 2 তাহলে নর্থ 1 আসা উচিত, 2 তাহলে এই দেখুন নর্থ 1 এর আন্ডারে। দ্যাট মিনস আমাদের ওয়াইন্ডিং পুরোপুরি কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সো এই হচ্ছে আমার এই সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এই টাইপের কনফিগারেশনের জন্য। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।